ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছে, আমরা মোটামুটি আছি। কি আপডেট ডাক্তার দিয়েছে সেটা বলে দিই আগে। ডাক্তারবাবু বলেছেন যেহেতু অনেক দিন হয়ে গেছে সার্জারিটা হয়নি, ওটা ইঞ্জেকশনের মাধ্যমে জুড়িয়ে দেওয়া হবে, আর হেমাটোলজিস্ট সাথে কনসাল্ট করতে বলেছেন। ঠিক আছে। আর এই ঘরের আজকে বিছনার চাদরটা পাল্টে নিয়েছি, বিছনাটা হয়তো গুছিয়ে নিয়েছি, নতুন পাপোশও দিয়ে দিয়েছি। আর এদিকে মায়ের সমস্ত ফল সরঞ্জাম তুলে আনা হয়েছে, এগুলি কাটতে হবে। এই ঘরটাও ছোট ঘরটাও বিছানাপত্র পাল্টে নিয়েছি, এই ঘরেও বিছানাপত্র সব পাল্টে নিয়েছি। আজকে জানোই তো তোমরা আমি মাসে এই সময়টা পাল্টে নেই, এটা তো আর নতুন বলে কিছু নয় আর পুরনো বলেও কিছু নয়, পাল্টে নিলাম। ঘরটা মুছে নিয়েছি, কারণ কাজের জেঠি আসবে কি আসবে না কিছু বুঝতে পারছি না। কালকে তো রাতেও আসেনি, সকালবেলা এসেছিল, কটার টিফিন করে রুটি তরকারি করে দিয়ে চলে গেছে। মা চানে গেছে, মা চান করে আসলে মাকে ওই নাইটিটা ধরে দিতে হবে, নাহলে মা তো করতে পারে না, ওটা করে দেবো, দিয়ে তারপর আমি আমার মনে আবার চানে যাবো। টুকটাক কাজকর্ম না থাকে চলে যাব। দেখো টুকটাক মেয়েদের সংসারে কাজ থাকবে না তাই কিন্তু কখনো হয় না, প্রত্যেকটা মেয়েরই ঘরে টুকটাক কাজ থাকে, কারোর কম আর কারোর বেশি। দাঁড়াও, তোমাদের দাদা ভাই চাইছিল আমার কাছে এটিএম কার্ডটা, ওর একটা এটিএম কার্ড এসছিল, সেটা নিয়ে দিই। এই শুনছো, এটিএম কার্ড তুমি কত টাকা দিয়েছিলে? কোথা থেকে বলো? ওইখান থেকে টোটাল কত টাকা দিয়েছিলে? 1000 টাকা দিয়েছে না, 1000 টাকা সকালে দিলাম, ওখানে গেলে কত নিয়ে গেলে? 750। 1000 টাকা কখন দিলে? সকালবেলা দাদাটাকে ব্লাড টেস্ট করতে 1000 টাকা দেওয়া হলো না। এখন কত দিলে সেটা বল। আমি জানি না, তুমি তো নিয়ে গেলে। 750, 1000। আর কালকে কত দিয়েছিলে? কালকে তোমার ওই যে 200 400 কত হয় 600 দিয়েছিলাম। ঠিক আছে, এখন না, দাঁড়াও দাঁড়া একটাই। ঠিক আছে বন্ধুরা, পরে আবার তোমাদের সাথে কথায় আসবো। এই দেখ বন্ধুরা, জানোই তো আমার পিরিয়ড শেষ হলে আমাকে এই সমস্ত কিছু আমি কাছাকাছি করি, এটা আমার একটা ব্যাড হ্যাবিটই বলতে গেলে। যাই হোক, শেষ হয়ে গেছে গতকাল, মাথা টাথা ঘষে নিয়েছিলাম, কাছাকাছিটা আজকেই করলাম। মা কিছুটা হেল্প করে দিল, ওই পা মানে হাতটা নিয়ে, তবুও পা দিয়ে দিয়ে যতটা পেরেছে করেছে। বিছানার চাদর, 3টে বিছানার চাদর ফাদর যা যা ছিল যাবতীয় কিছু সব কিন্তু কেটে দিয়েছে, কেচে টেচে নিয়েছি, দুঘরে বিছানার চাদর পাল্টে দিয়েছি। এবার পালা হলো পাপোশ বদলানোর। এবার পালাটা কিসের বুঝলে তো? পাপোশ বদলানোর পালা। আর পাপোশ তো অবভিয়াসলি বদলাতেই হবে, না করলে তো হবে না। ঠিক আছে, চলো পাপোশটা বদলে নেই। বলবো আমাদের নিচের ফ্ল্যাটের যে দাদারা মানে থাকতো ফ্ল্যাটের, ওনারা 242213 ওনারা মানে থাকেন না, সেই হিসাবে থাকে ওখানে জেঠু জেঠিমা। তা ওনারা মানে 6 মাসে 9 মাসে একবার ঘুরতে আসে ফ্ল্যাটটা রেকমেন্ডেশন ঠিক রাখার জন্য। তো এসে জেঠুর অবস্থা ভীষণ খারাপ, সেটা সকাল থেকেই শুনছিলাম। এখন কি তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে আমাদের একটু হোম সার্ভিসের কথা আলোচনা করতে, কারণ আমাদের যে কাজের জেঠি তার কোনো টাইম টেবিলের সিস্টেমটা আমরা বুঝতে পারছি না। বেলা 1:30 2টোর সময় আসছে, রান্না করবে, তাহলে 4টের সময় আমাদের খেতে হবে। এটা কি সম্ভব? এটা তো কোনো সম্ভব না। সেই যে তোমার দাদাভাই ফোনটা রেখে গেছিলো, ভাগ্যিস মা কথা বলেছে, কথা বলে টলে দিয়ে ওনাকে জেনিতে ভর্তি করানোর কথা হলো। আমরা যতটা পারলাম অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে, যতটা পেরেছি অ্যাম্বুলেন্সে তুলে ঠুলে জেনিতে পাঠালাম। জেনিতে পাঠিয়ে ওনাকে মোটামুটি একটা স্টেবলের জায়গায় নিয়ে গেছি। তাই মা বলছে যে দেখ, কারোর ভালো করলে কোনোদিনও খারাপ হয় না। আমি না, অবশ্যই কারোর ভালো করলে কোনোদিনও খারাপ হয় না, এটা ভগবানও জানে।
এটা তুমি আমি বলে বলছি না, কারোর ভালো করলে কোনোদিন কারোর খারাপ হয় বলে তো আমি জানি না, মানুষের ভালোই হয়। যাই হোক, ওইসব কথা এখন বাদ দাও, পুরোনো কথা বলে লাভ নেই। এখন চেষ্টা করি কী করবো না করবো। এদিকের কয়েকটা কাজ কিছু পেন্ডিং আছে, জেঠি কি এসে একটু বেগুন ভেজে দিয়ে চলে গেল, ভগবান জানে। মাথা মুন্ডু আসলোই না, ওই বেগুন ভাজা তো আমিই করতে পারতাম, জানি না কি করেছে। দেখি পরে কথা বলবো তোমাদের সাথে আবার। বন্ধুরা, তোমাদের সাথে সেই দেখার পর আর দেখা করানো হয়নি। সমস্ত এগুলি কেচে নেওয়া হয়েছে, মা তুলে রেখেছে, আমি ভাজ করলাম। বন্ধুরা, অনেকক্ষণ বাদেই এসছি, যে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে, আড্ডা দিতে, যে না একটু টাইমটা কাটাই তোমাদের সাথে। সেইভাবে তো এখন আর গল্প আড্ডা দেওয়া হয় না, টাইমটা কাটাই, সেই জন্য এসছি। এসে বেশ ভালোই লাগছে কথা বলতে। কথা বলতে কার না ভালো লাগে, এই হলো ব্যাপার। সেরকম আমারও ভালোই লাগছে। এই তো হলো, ঠিক আছে, চলো আবার পরে আসবো। বললামই তো সমস্ত কিছু চাদর কাছাকাছি হয়ে গেছে। চান ঠান করে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়েছি। তোমাদের দাদাভাইয়ের সাথে একচোট এখন আমার ঝগড়া হয়ে গেল। কি নিয়ে? এমনি মন মেজাজ ভালো, তার মধ্যে ঝগড়া হলো। কারণ মাকে যেহেতু হাতের এই জন্য দড়ি বাঁধা দুটো নাইটি বানিয়ে দেওয়া হয়েছে। প্রথমে বানিয়ে দেওয়া হয়েছিল যে বোতাম দেওয়া চেরা। মা বলে ওটা তো অসুবিধা, এটা কমফোর্টেবল। তো ভালো কথা। তখন মা যে কাকিমা থেকে বানিয়ে, সেই কাকিমা বলে তুমিও একটা এরকম নিতে পারো। মা বলে নিতে পারি, রাতে পরে শোয়ার জন্য। সেটা তো তোমার দাদার পছন্দ তো হলোই না। তাও মা বললো যে অন্তত হাতা কাটা বানাতে দেবো না, দেবে না, এই সেই, মানে ওর নানা কথা। হ্যাঁ, যেই সম্মানটা আছে সেই সম্মান থাকবে না, এই না সেই না ওই না, মানে এক ঝুড়ি রামায়ণ আমাকে শুনিয়ে দিলাম। থাক, দরকার নেই আমার। তোমরা বলো তো বন্ধুরা, এই গরমের মধ্যে সবসময় বোট গলা নাইটি পরা কি যায়? এসছে দেখো বন্ধুরা, আমি ব্যাকডেটেডও নয়, আর বেশি মানে খুব মডার্ন হতে চাই না। নর্মাল লাইফ, ওটাকে বাঁচো, চলি, ওইভাবেই আমরা চলতে যাই। আমি বললাম যে দেখো, এমন কিছু ড্রেস পরা উচিত নয় যেটা নিয়ে লোকে কমেন্ট করতে পারে। আমি লিজাকে সেটাই বলেছি, আর কিচ্ছু বলিনি। আমি তো ওকে এটাও বলেছি যে তুমি ঘরে ট্রাউজার, ওই যে টি শার্ট যেগুলো, ওগুলো পরো, কোনো অসুবিধা নেই। এমন কিছু পরো না যাতে লোকে নিচে গেলে, যেটা আমার বাবার যে সম্মানটা ছিল মানে বা আছে, সেটা যেন লোকে দুটো কথা না বলতে পারে। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। কারণ কি, সম্মান এমন একটা জিনিস, একবার চলে গেলে আর ফেরত পাওয়া যায় না। বাবা চলে গেছে, মা আছে, কিন্তু এনাদের জন্য যে সম্মানটা, সেটা আমি হারাতে চাই না। আমি সেই জন্যই কথাটা বলেছি, আদারওয়াইজ কিছু না। ঠিক আছে বন্ধুরা, অনেকক্ষণ কথা বললাম, এবার একটু টিভি দেখছি। পরশুদিন আমাদের লাস্ট একাদশী, তারপরে কাজ। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। ঠিক আছে, চলো আবার এই নিয়ে পরে কথা হবে। ভিডিওটা তো চলবে। বন্ধুরা, কালকের পরে তো ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। এখন বসে আছি, চোখ মুখ মানে বসে রয়েছে, ভালো লাগছে না। কালকে রাত্রেবেলা নিজেরই শরীরটা খুব খারাপ করেছিল, তারপরে মায়েরও হাতের পেনটা একটু বেড়েছে, সেই জন্য ওই জন্য আজকে সকালের এক্সে যে যাওয়ার, ওটা যেতে পারিনি। এক্সে তো ওটা তো আমাকে নিয়ে যেতেই হবে, আর কিছু করার নেই। তারপরে আমার হিমোগ্লোবিন টেস্ট করা হয়েছে, আমারটাও কম। দেখো, আমি ওই হিমোগ্লোবিন নিয়ে এর আগেও চলাফেরা করেছি, কিন্তু অ্যাকচুয়ালি মানুষের 11 থাকাটা ভালো। আমার 9 আছে। যাই হোক, অনেক মেয়েরই 9 থাকে, ওটা কথা না। ইচ্ছে আছে তো বিকেলবেলায়, ইচ্ছে না, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেলে রিপোর্টটা করাবো, মানে এক্সরে রিপোর্ট করি, ডাক্তারবাবুকে দেখিয়ে দেন বাড়ি আসবো। আর ঘরের ঝাঁটাটা ভেঙে গেছে, একটু ঝাঁটা কিনবো, টুকটাক ফল, তারপরে তোমার একটু সবজি, একটু মাছ, যদি পারি একটু করে কিনে নিয়ে বাড়ি আসবো। কারণ ওগুলো একদম বাড়ন্ত হয়ে গেছে, ওগুলি পুরোপুরি বাড়ন্ত হয়ে গেছে। এখন আর তোমাদের সাথে ওই সাজা গোজার জিনিস কিছুই শেয়ার করা হয় না। দেখুন, মানুষের মনের অবস্থা ভালো না থাকলে না, তখন আর এইসব কিছুই করতে আর পারা যায় না, তাই না?
ঠিক আছে চলো আবার পরে আসছি। এই দেখো বন্ধুরা, পুজো দিয়ে নিয়েছি, যেটা বাঙালির গৃহবধূদের প্রত্যেকেরই কাজ, একটু পুজো দিয়ে নেওয়া। সেরকম আর পুজো দিয়ে নিয়েছি। আর বেডরুমটা গুছিয়ে নিয়েছে, ডাইনিং টেবিল সবই গুছানো আছে। আর এদিকে দেখো বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি। এখানে একটা ব্ল্যাঙ্কেট পাতা থাকে, তোমরা জানো সবাই, ওটা পাতবো। বাট এমনি বেডরুমটা মোটামুটি গুছিয়ে নিয়েছি অলমোস্ট গুছিয়ে নিয়েছি। চেয়ারটা বেশি দূরে চলে গেছিলো, চেয়ারটাকে কাছে এনে রাখলাম। আর এই সব কিছুই গোছগাছ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানিও। শুভ সন্ধ্যা বন্ধুরা, যেহেতু কালকে একাদশী, আর আজ একটু মনটা খারাপ হয়ে গেছে। তার কারণ আমার এই কেনি আঙ্গুলে, মানে রাইট হ্যান্ডের যে কেনি আঙ্গুলটা থাকে, এখানে একটা সোনার আংটিটা আমি খুঁজে পাচ্ছি না। অলমোস্ট ওটা ঘরেই হয়তো পড়েছে, কোথায় পড়েছে এখনো বাজে। দেখো সোনার জিনিস ছোটই হোক আর বড়ই হোক, সোনাই। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরে কিন্তু অ্যাকচুয়ালিতে সোনারও কিন্তু প্রচুর মূল্য থাকে। এটা আমি ফিল করি, সেটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, মায়ের এখন রাইট শোল্ডারটা মোটামুটি একটু মা ব্যথাটা একটু কম, তো জোরে বলো। হ্যাঁ, ওই যে ব্যথাটা একটু কম। কালকে এক্সরেটা করতে হবে। দেখো এগুলি না বললেই তো হলো না, ডাক্তারবাবুরা এক্সরে যেগুলো দেখো তো নর্মাল এক্সরে না, যে বললাম আর হয়ে গেল তা তো না। এগুলো আগে থেকে বুকিং টুকিং করতে হয়। সব কিছু মিলিয়ে আগামীকালের একটা রয়েছে এই নিয়ে। যাই হোক, তোমাদের ওদিকে কাদের ওদিকে বৃষ্টি হচ্ছে না হচ্ছে জানি না গো। আমাদের ওদিকে তো মানে সত্যি কথা, আমাদের দিকে তো সত্যি কথা বলতে, চান করে এসে সিঁদুর পরে ঠাকুর পুজো দিয়ে উঠতে ঘেমে জল, তারপর একটু জামা কাপড় মানে ঘর মানে ফ্যানটা অফ করে বিছানাপত্র যাতে গেলে দেখছি মানে ঘেমে চুরে একাকার হয়ে যাচ্ছি। মানে এত গরম পড়েছে। রান্নাঘরে অত রান্নার সেরকম ইয়ে থাকে না, কারণ যেহেতু জেঠি রান্না করে দিয়ে যায়, অতটা ব্যাপার নেই। সেজন্য যে কি পরিমাণ তাহলে গরম তোমরা বুঝতে পারছো। সিঁদুর পরবো, সিঁদুর লেপটে টক করে চলে যায়, সে লিকুইডই পরি আর যাই পরি চলে আসছে। ওই হলো ব্যাপার। ঠিক আছে চলো আবার পরে আসবো। আর এখন একটু ওই জেঠি বানিয়ে দিল, একটু স্যুপ বানিয়ে দিল, যে স্যুপটা খাচ্ছি। মায়ের জন্যও ভালো, এবার মা বলে যেত তোরও হিমোগ্লোবিন কম, তুইও খা। ঠিক আছে তাহলে সবার জন্যই বানাও, তোমার ছেলের জন্যও বানাও, তাই খাওয়া হোক। এই হলো ব্যাপার। ঠিক আছে চলো আবার পরে আসছি। সবে মাত্র হাওয়া উঠেছে, কিন্তু ওই যে বললাম মনের মাঝে একটা দুঃখ তো রয়েই গেছে। সেটা কিনা আংটিটা পাচ্ছি না, আর আমার গলায় সোনার চেন। এই দুটো জিনিসের সোনার চেনটা আমি বুঝতে পেরেছি ওটা একদম মানে খাটের, মায়ের যে বড় ঘরের খাটের ভিতরের দিকে চলে গেছে, সেই কারণে পাচ্ছি না। আংটিটা পড়েছি আশেপাশে, আমার সোনার চেনটা আমি পাচ্ছি না, যেটা আমি রেগুলার বেসিস ইউজ করতাম। ওটা আমাকে মাই দিয়েছিল, মাই আমাকে জন্মদিনে দিয়েছিল। ওটা মায়ের সোনার চেন, মাই আমাকে জন্মদিন বেসিসে দিয়ে দিয়েছিল, তা পাচ্ছিলাম না। যাই হোক, আজ রাতের মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করে নেই, দেখে নাও। ভাত, আলু ভাজা, ডাল, ইলিশ মাছ আর পটল ভাজা, আর এই রয়েছে। আমি রাতে আসতে কতটা পারবো, এটা ফাঁকা না, এগুলি রাখি আমি আপাতত, পরে ভরছি, জলটা উঠুক, নাহলে জেঠি এসে কালকে ভরে দেবে। আমি এই বাসনপত্র ওই যে গামলা থেকে তুলে রাখলাম। সত্যি কথা বলতে এখন আমি যাব আমার ঘরের জানলাগুলি খুলতে। সত্যি কথা বলতে কি বলতো, ঘরে না একটা জিনিস না পাওয়া গেলে না নিজেরই খুব খারাপ লাগে। আর বিশেষ করে সোনার মতন জিনিস, যেটা মানে এখন যার অমূল্য দাম, সেটা যদি না পাওয়া যায় তখন তো দেখো, যাদের অঢেল আছে হয়তো তাদের কি ফিল হয় আমি জানি না, আর আমার ভাই অঢেল তো নেই, যেটুকু আছে লিমিটেড, ওই চালিয়ে ঝুলিয়ে কাদার মতন। সে আমাদের মতন আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে ওটুকু হারিয়ে যাওয়া খুবই প্যাথেটিক, সত্যি কথা বলতে। আর এখন সোনার যা দাম পড়েছে, তাতে নতুন করে গড়িয়ে নেওয়ার কোনো ক্ষমতাই কারোর পক্ষে হয় না। যাই হোক, তোমার দাদা ভাই তো যেখানেই খাবে
বললাম না সেখানেই থাকবে, ওরকম একটা পজিশন এসে দাঁড়িয়েছে। জলের কোল্ড ড্রিঙ্কসের বোতলটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে দে, কোল্ড ড্রিঙ্কসের বোতলটাকে এখানে রেখে দিয়েছে, সেই কোল্ড ড্রিঙ্কসটা আমি ফেলে দিলাম। তোমাদের দাদাভাই কোনো কাজ করে না গো, সব তোমাদের দিদি করে। না না, তোমাদের দাদাভাই কিচ্ছু করে না, দিদি করে। সেটা তো বলছি না করে না, অবশ্যই করে। লোকের পিছনে লাগতেও তো লোককে লাগে, তাই না? হ্যাঁ, সে পিছনে লাগা কার সঙ্গে লাগবো বলো তুমি? আমার কে আছে ঘরে? আমরা তো 3টে মানুষ, আমাদের ঘরে আমরা 3টে মানুষ, আর কি না গো। সত্যি কথা বলতে কি বলতো, আমার বত বেকার, ও কাজে বাজে যায় না, আমি কাজ করি না, আমার সারাদিন সে শাশুড়ি বাড়িতে বসে থাকে। আমাদের সংসারটা জানো তো ভগবান টাকা এসে দিয়ে যায়, এটা হলো সব থেকে মেন লেটেস্ট ব্যাপার। আমাদের সংসারের টাকাটা ভগবান দিয়ে যায়। না না না, আমি আমার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে খাই। ঠিক আছে, চলো ভিডিওটা আর বড় করব না, আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে, হয়তো সেখানে তোমরা দেখতে পাই মাকে এক্সরে করতে নিয়ে যাচ্ছি। আমি ওপেন করব, ওদের সাথে পারমিশন নিয়ে নিয়েছি, ওপেন করব। আর নাটক ভাবো তো ওপেন করব, প্লাস ডাক্তারের সাথে কথা। মাকে প্রথমে বললাম যে আগে হাতটা ঠিক করে নিই, তারপরে হেমাটোলজিস্ট দেখাবো না মেডিসিনের ডাক্তার দেখাবো, সেটা পরের চিন্তা। তোমরা পে করো, গলার চেনটা আর আংটিটা যেন পেয়ে যাই। ঠিক আছে, চলো বন্ধুরা, টাটা বাই বাই, সুইট ড্রিমস করে দাও।